আব্বাসি আমার সোনামানিকেরা, যখন বাদশাহ জাহাঙ্গীর ও বাদশাহ আকবর এরা ফিতনা করলো, এলাকাকে ধ্বংস করতে চায়, শেষ করতে চায়, ইসলামকে দ্বীনে ইলাহি কায়েম করলো। বাবা ঠিক আল্লাহর একজন ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি আমার, উনি যখন দরবারে আছেন, একজন ব্যক্তি ওনার কাছে এসেছেন, হুজুর আমি অমুসলিম একজন মহিলা, আপনার কাছে আমি এসেছি, হুজুর আমাদের সঠিক বিচারটা করতে হবে। কি বিচার বলুন না মা? আমার একটি মেয়ে আছে, কন্যা আছে, যেটা হলো যে মেয়েটি হলো উপযুক্ত বয়স্কা মহিলা, বিবাহের উপযুক্ত, কিন্তু কিছু দস্যু এসে আমার মেয়ের ইজ্জত লুণ্ঠন করতে চায়। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনি যদি আমাদের সুব্যবস্থা না করেন, আমাদের যদি আপনি খোঁজ খবর না নেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আপনার জন্য মামলা দায়ের করব। খেয়াল করবেন কারা এসেছে? হিন্দু মহিলা, মুসলমান না, অমুসলিম এসেছে। ঠিক আছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে মা আপনি যান, আমি সুব্যবস্থা করার চেষ্টা করব। উনি হলেন শাসনকর্তা। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন করে তার এলাকা পরিচালনা করতেন, আর আমাদের এলাকা পরিচালনাকারীরা কেমন, খেয়াল করুন বাবা। এমন সময় নিশি রাত হয়েছে, হঠাৎ করে দেখা গেল আপনার দস্যু ঢুকে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি একটি ঝোপের মধ্যে লুকিয়ে আছেন। বাবা তৎকালীন যুগের বাদশা রাজা, ক্ষমতাধর ব্যক্তিগণ, তারা এমন পালোহান ছিলেন, একা 1000-এর সঙ্গে লড়াই করারও ক্ষমতা রাখতেন। এমন তৎকালীন যুগের বাদশা রাজা, জোরে বলুন। কেউ 100, 200, 300, 500-র সঙ্গে, কেউ 1000-এর সঙ্গে একা লড়াই করতেন, বড় যোদ্ধার হতেন তারা। জোরে বলেন, কেন হবে না? আরে আলে পাকের আওলাদ, আলে পাককে ভালোবেসে তারা শের হয়েছে। জোরে কর। কারবালার ইতিহাস যদি আপনি দেখেন, ছোট্ট কথা, ইমাম হোসাইন পাকের, আমি খালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কথাকে বোঝানোর জন্য আমি আওলাদে ইমাম পাকদের একটা ছোট ঘটনা বলবো, এটা তাহলে সঠিক বুঝে আসবে। বুঝতে পারছেন? বলবো নাকি ছেড়ে দেবেন? রাগ করছেন? আজ বলো গজল খুব কম বলে, গজল হবে বলে, লাস্টে গজল কইতেই হবে হুজুর। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, দেখেন আলাইহিস সালাম বলে না, জায়েজ আছে, তাই বলে আমরা ওনাদেরকে নবী ভাবি না। নবীর আওলাদ, যেহেতু নবী বলেছেন আমার গোস্ত হুসাইনের গোস্ত, আমার রক্ত হুসাইনের রক্ত। জোরে বলেন। এজন্য আলে পাক, যাই হোক, ইমাম হুসাইন পাককে আলাইহিস সালাম বলা জায়েজ, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আলাইহিস সালামও বলি, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কারণ কেউ যেন এটা না ভাবে যে হুসাইন নবী হয়ে গেছে, কিন্তু নবীর আওলাদ, নবীর নওয়াসা। নবী বলেন সে হুসাইন আমার, আমি হুসাইন। জোরে বলেন। সেই হিসাবে হুসাইন পাককে আলাইহিস সালাম বলা জায়েজ আছে। আমরা বলি, আমরা সুন্নি মুসলমান, কিন্তু আমরা এমন বলি না যে বেশি বলতে বলতে হয়তো অনেকে উল্টো ভাববে, সাধারণ মানুষ তো, এজন্য পরিষ্কার করে বুঝাই, আলাইহিস সালাম বলাও জায়েজ, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাও জায়েজ। কথা বোঝা যাচ্ছে? জি। হুসাইন পাকের একটি ছেলে যার নাম ছিল আলী আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 কপি ছিল, একদম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে। আরো জোরে বলেন। দেখেন সাহাবী রাসূলরা যখন নবী পাককে হারিয়েছিলেন, তা আমার নবী পাকের 2 নওয়াসাকে দাঁড় করিয়ে দিতেন, কারণ সিনা থেকে মাথা একজন, আর এই সিনা থেকে পা কদম মোবারক পর্যন্ত আর এক ভাই, হাসান আর হোসাইন, 2 ভাই 2 কপি আমার দয়াল নবী। আমি বলিনি, হাদিস শরীফ বলছি।
আমার নবীর টু কপি চেহারা দুই ইমামের মাঝে, এক হাসান পাক আর এক হুসাইন পাক। সাহাবী রাসূলেরা যখন খুব দুঃখ হতো বাবা মনের ভিতরে, নবী দেখার বাহানা হতো, তখন দুই ইমামকে দাঁড় করিয়ে দিয়ে সবাই কাঁদতেন, চোখের পানি ঝরাতেন, হাসান পাক হুসাইন পাক। আজ আমরা আপনাদের দুই ভাইকে দেখে নবী দেখার স্বাদ মিটিয়ে নে। সেই হুসাইন পাকের ঘরে একটি সন্তান আল্লাহ দিয়েছেন। গাড়িটা যাবে মনে হয়, একটু যেতে দেন, একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে একটু সরে যান, যেতে দেন। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম আমার নবী পাকের প্রতিচ্ছবি, টু কপি মুস্তাফা সোনামানিক। পৃথিবীর জমিনে 3 দিন ধরে খাওয়া নাই, একে তো বাবা 7 দিন একই অবস্থা, রাস্তায় চলতেছেন 10 দিন একই অবস্থা। মুহররম মাসে চলতে আরম্ভ করেছেন বাবা, যে মুহররম মাসটা আমাদের সম্মুখে আসতেছে, এই সোনামানিক হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বেটা আলী আকবর যখন দেখেন কাটতে চিত্তে সব শহীদ হয়, উঠে দাঁড়িয়ে গেছেন, আব্বুজি আপনি আমাকে একটু বিদায় দেন, আমিও যাই যে কারবালার মাটিতে যাইয়া শহীদ হব। ইমাম হুসাইন পাক কাঁদেন আর বলেন, বাবা আলী আকবর আমি তোমাকে কারবালায় শহীদ হওয়ার কথা বলতে পারবো না, কারণ তুমি যদি চলে যাও আমি হুসাইনের জীবনে আমার নানুর প্রতিচ্ছবি মুছে যাবে। আমি হুসাইন তোমাকে শহীদ হওয়ার কথা বলতে পারবো না। আমি হুসাইন আমার নানু হারিয়েছি, বিশাল কান্না কাঁদতাম, তাই আল্লাহ পাক আমার ঘরে আমার নানুর প্রতিচ্ছবি আমার আলী আকবর তোমায় আল্লাহ দিয়েছে। আমি তোমায় দেখি আর নানুকে নানু দেখার স্বাদ মিটিয়ে নেই। আমি কেমন করে তোমাকে কারবালায় পাঠাবো বাবা, আমি পাঠাতে পারবো না, বলতে পারবো না। তোমার ফুপু আম্মার কাছে যাও, তোমার ফুপু আম্মা যদি বলে আমার কোনো বাধা থাকবে না। এর কারণ একটাই, ফুপু আম্মা সে হাতে করে লালন পালন করেছি, ফুপু আম্মা তো যেতেই দেবেন না, সেটাই ছিল ইমাম পাকের ইচ্ছা। এমন সময় গেছেন ফুপু আম্মার কাছে, আহা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যাইয়া বলছেন, ফুপু আম্মা আপনি আমাকে একটু হুকুম দেন, আমি জিহাদের মাঠে যাইয়া শহীদ হতে চাই। হযরত সাকিনা, হযরত যায়েনাব, কুলসুম এমনি করে শহর বানু আছেন মদিনায়, এই সোনা মানিকেরা আমার কান্না শুরু করেছেন। তিনি যেই বলেছেন আমি যাব জিহাদে কারবালায় শহীদ হতে, ফুপু আম্মা কথা শুনেই বেহুশ হয়ে গেছেন বাবা। বেহুশ হয়ে যখন গেছেন, কারণ নবী পাকের প্রতিচ্ছবি সবাই জানে, নবী আমার এখনো জীবিত, আমার নবী এমনিতে মাজারে জীবিত, তবে রূপে আলী আকবরের মাঝে নবী জীবিত। জোরে বল। কিতাবের মধ্যে আসতেছে আলী আকবর ফুপু আম্মাকে দীর্ঘক্ষণ পর যখন হুঁশে এলো, কদম মোবারক ধরে দিয়েছেন, ফুপু আম্মা দয়া করে বলুন না আমায় যেতে দিন, ইমাম হুসাইন পাকের বোন আলীর কন্যা, হে বাবাজি আমার যেতে দেবেন, যেতে দেবেন, একটু দয়া করে যেতে দেবেন। কেমন আওলাদ তারা দুনিয়াতে বাবা। সোনা মানিকেরা আমার খুব ভালো করে বোঝেন, পৃথিবীর জমিনে যখন খুব কাকুতি মিনতি করেন, তখন উনি বলেন হ্যাঁ আমি যেতে দিতে রাজি আছি, তবে আমাদের মনে ব্যথা,
দুনিয়ার জমিনে আমাদের নবী আমাদের নানুর ছবি মিশে যাবে দুনিয়ায়। আব্বাজি আমার শেষমেশ সিদ্ধান্ত হলো, হ্যাঁ যেতে দেন কারবালার মাটিতে, আব্বাজি আমার যেতে দেন। ছোট্ট সাকিনা ঘোড়ার লাগাম ধরে নিয়েছে। ঘোড়ার লাগামটা যখন ধরে নিয়েছে, বাবাও যেতে দেবে না। হঠাৎ করে হযরত আলী একবার নিচের দিকে তাকিয়ে দেখেন সাকিনা ঘোড়ার পা ধরে আছে, দুলদুলের পা ধরে আছে। সঙ্গে সঙ্গে সাকিনা বলছে, ওগো ভাই আলী আকবর, ভাইরা যখন বর সেজে কোথায় যায়, বোনকে কোনো তোফা দিয়ে যায়, আর হয়তো দেখা হবে না, আমার জন্য কি দিয়ে যাচ্ছেন? সঙ্গে সঙ্গে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মায়া, এই বোনের জন্য মায়া, চোখের পানি তার হাতে পড়ে গেল। ওরে বোন সাকিনা, আমি দেওয়ার মতো কিছু পেলাম না, আমি তোর জন্য চোখের পানি দিয়ে গেলাম। সোনা মানিকেরা আমার হযরত সাকিনা পৃথিবীর জমিনে সোনা মানিক, ছোট মহিলা 6 থেকে 7 বছরের মেয়ে, ভাইকে যখন বিদায় দিলেন চলে যান, হযরত আলী আকবর বলেন, আব্বা গো, আমি যখন কারবালায় যাইয়া শহীদ হয়ে যাও, আমার মাথা মোবারক দুশমনের দল কেটে নিয়ে যাওয়ার আগে আপনি আমাকে কোলে করে নেবেন আব্বা, আর আপনি আমাকে নিয়ে আসবেন, নিজ হাতে আমাকে দাফন করবেন আব্বা। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বুর কাছে বিদায় নিয়ে কারবালার মাটিতে চলে গেছে। হে বাবাজি আমার, ইবনে জিয়াদ দেখতেছি সোনা মানিকেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি এসে হাজির। আয় ইবনে জিয়াদ, একদিকে হক একদিকে বাতিল। আমি আলী একবার বলতে চাই, এখনো যদি ইসলামের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও, আমি আমার নানুর কাছ থেকে হাসরের দিন তোমাকে কাউসারের পানি পান করাবো। বলো বলো বলো, এই হকটাকে তোমরা মিটিয়ে দিতে পারো না? সোনা মানিক আমার ইবনে জিয়াদ বলে, এই যে 19 বছরের যুবক, এই যে 19 বছরের ছেলে হযরত আলী আকবরের সঙ্গে যুদ্ধ করবে, কে আছো বলো? সবাই বলে না, এই ছোট্ট ছেলের সঙ্গে কি জিহাদ করব? আমরা বড় বড় যোদ্ধার, আমরা যোদ্ধার ব্যক্তি, বড় বড় পালহাত, আমরা যোদ্ধার ব্যক্তি, আমরা কেন তার সাথে করব? আমরা যাব না। ওই শিশু বাচ্চার সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না বাবা। এমন সময় ইবনে জিয়াদ দেখে কেউ যেতে চায় না, কারণ সবাই তো আপন আপন গৌরবে আছে, অহংকারে আছে। এ বলে আমি বড়, ও বলে আমি বড়। ইবনে জিয়াদ বলছে, যে পারবে এই আলী আকবরের সঙ্গে যুদ্ধ করে তার মাথা কেটে এনে দিতে পারবে, আমি তাকে 100 উট উপহার দেব। যেরকম নাউজুবিল্লাহ, কার মাথা কাটবে? আমার রাসূল পাকের প্রতিচ্ছবি কাটবে। বন্ধু আমার, তখন 3 বাপ খুব বড় পালোহান, তা 3 বাপ 2 ভাই আর বাপ বসে আছে, বলে আমরা যাব না। এখন যখন 100 উটের কথা বলেছে, তো বলছে বাহ, ছোট ভাই নেমেছে পয়সার লোভে, 1 উটের লোভে নেমেছে, লাভ দিয়ে। প্রথম যখন তলোয়ার চালিয়েছে, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা রুকে নিলেন, কিছু বললেন না, কারণ মুসলমান আগে আঘাত করে না, এরা ইট মারলে পাটকেল দেয়, আগে আঘাত করে না মুসলমান। এখন আঘাতটা উনি রুখে নিয়েছেন। এইবার ইনি আঘাত, এক জোরে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর মোহাব্বত নিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে তলোয়ার এক মেরেছেন, আর এক তলোয়ারে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথা যখন জমিনে পড়ে গেছে, তো বড় ভাই বলতে, কি সর্বনাশ, এক কোপে শেষ। বড় ভাই নেমেছে, তাকেও এক কোপে শেষ করেছে। বাপ এসেছে, বড় বড় বীর পুরুষ যারা একা হাজারের সঙ্গে লড়াই করে, অল্প বয়সে জওয়ান
আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে তিনজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কারবালার মাটি থেকে মুক্তি ফিরিয়ে তাবুত দিকে আসতেছে। ইমাম পাক বলছেন, বাবা আলী আকবর ময়দানে কারবালা থেকে আসে, হয় গাজী নইলে শহীদ। তুমি কেন ফিরে আসো বাবা? হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে বলছেন, ওগো আব্বু, আমি আলী আকবর আপনার কাছে একটু পানি চাই, যদি একটু পানি আমাকে দেন। আল্লাহ পাকের কসম করে বলি, এই ময়দানে কারবালার 22,000 সেনাকে তাদের মায়ের কোলে ফিরে যেতে দেব না। আব্বা একটু পানি দেন, একটু পানি দেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, বাবা, স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে পিপাসায়। 6 মাসের শিশু আলী আসগর দুধ খেতে পায় না, ছটফট করে। হ্যাঁ বাবা আলী আকবর, কিছু নাই, তাবুতে পানি নাই, কোথাও পানি নাই বাবা। এ আলী আকবর, এখানে এসো বাবা, আমার কাছে এসো। কাঁদে, চোখ দিয়ে পানি ঝরে না, কারণ ভিতর ওপর সব শুকিয়ে গেছে। শুকালে কি হবে? তাদের অন্তরে ইসলামের ভালোবাসা আছে, আর জীবনের থেকে বেশি আমার নবীর মোহাব্বত আছে। হে বাবাজি, হযরত ইমাম হোসাইন পাক বলেন, বাবা আলী আকবর কাছে এসো বাবা, আমার কাছে এসো বাবা। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম পাকের কাছে গেছেন, আর ইমাম পাক বলেন, ওগো বাবা আলী আকবর, তুমি এক কাজ করো, হা করো, তোমার ওই গালের ভিতরই আমি হোসাইনের জিহ্বাখানা ভরে দেই বাবা। আমার জিহ্বাখানা চুষে যদি কিছু একটু রস পাও, ওই রস দিয়ে তোমার পিপাসা হয়তো মিটবে বাবা। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম পাকের জিহ্বা মোবারক চাপ আপনার চুষতে আরম্ভ করেছেন, কিন্তু শুকনা জিহ্বায়ও পানি নাই রে বাবা। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, চোখে পানি ঝরে না, ডুকরে ডুকরে বলে, আব্বুজি, আমার জিহ্বা চুচে পিপাসা মিটলো না, এক ফোঁটা রস পেলাম না আপনার জিভে, পাবে কেমন করে? ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো সব কিছু কুরবান করেছেন। আজ যদি ইমাম হোসেন একবার বলতেন, দরিয়ায় ফেরাতের পানি রে আয়, আমার বেটা আলী আকবরকে খাওয়া, আমার আলী আকবরের পিপাসা মিটিয়ে দে, আল্লাহর কসম করে বলি, আলে আওলাদে নবীর জবান মোবারকার এত পাওয়ার, দরিয়ায় ফিরাতের পানি ফোয়ারার মতো এসে ইমাম আলী আকবরের গালের মধ্যে ঢুকে যেত, কোনো সন্দেহ ছিল না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হোসাইন বলেন, না, আমি ঘর বাড়ি সন্তান সব উজাড় করেছি একমাত্র আমার নানুর উম্মতের জন্য। কাদের জন্য? কাদের জন্য? আজ আমাদের জন্য উনি সব উজাড় করে গেলেন, আর তাদের নামে তাকবীর দিলে যাদের গাজালা করে, এরা আমার, তাদেরকে আমার হুজুর বলতে হবে। হোসাইন পাক আমাদের, আওলাদে নবীর আওলাদ সব আমাদের। শিয়ারা তাকবীর দেয় বলে আমরা দেব না, কেন এমন ধারণা হবে? ওরা যদি একবার দেয় আমরা 10 বার দেব, কারণ আলী পাক আমাদের, হোসেন পাক আমাদের, ইমাম পাক সমস্ত গোষ্ঠী আমাদের। হক যারা, সুন্নি তারা, আর আলে পাকের তারাই হলো পাগল পারা। জোরে কর।
তুমি আলে পাককে চেনো না? বন্ধু আমার, বলার উদ্দেশ্য হলো এটাই, অল্প বয়সের ছেলে হলে কি হবে, তার মধ্যে কত ক্ষমতা, পেটে খাবার নাই, গায়ে কোনো পানি নাই, এমনকি পিপাসায় কলিজা একদম শুকিয়ে গেছে, ইমাম পাকের জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে। হে বাবা, ছোট্ট আলী আসগারকে দুধ পান করাবেন, মায়ের স্তনে দুধ শুকিয়ে গেছে, কম কষ্ট? আর দুশ্মনেরা আমাদের কল দেবে, তাই তাদের কল নিয়ে বসাইতে হবে আমার? হ্যাঁ, এই কুরবানির সময় গোশত দিয়ে কত গরু দিয়েছে। আমরা হোসাইনি মুসলমান, আমরা না খেয়ে মরতে রাজি, তবু আমরা অন্য কারোর বাতিলের জিনিস নিতে রাজি। যারা আমাদের জন্য সব ছেড়ে গেল, আজ তাদের ভালোবাসার দাবি করব, আর আমরা বাতিলের সঙ্গে হাত মিলাবো কেন? ওর থেকে তো মরণ ভালো। গোস্ত তাদের লিবা, ছোলা কলা লিবা, কল লিবা, আবার বলবা আমি আমার হুজুর আমরা সঠিক আছি। তুমি কি কে থাকবা? তুমি কি কে থাকবা? আমার কথা সবার সহ্য হয় না বলো? বলে আমি নতুন এক পেশি কথা বলে, শুধু উঠলি আমাকে বলে, আরে বাবা আমি এক পেশি বলি না, আমি এক পথের কথা বলি, এই পথটা সঠিক পথ। তুমি যদি আল্লাহর ওলির পাগল হও, তোমার এটা বর্জন করা উচিত, যা আছে তাই খাও। কিন্তু তাদের সাথে হাত মিলিয়ে আমার পিপাসা মিটানোর থেকে আমার না খেয়ে ইসলামের জন্য জীবন দেওয়া ভালো না খারাপ? বাপ 11:30 বেজে গেল, এত রাত করার কথা না। হ্যাঁ, যে কথাটা বলছিলাম এখন, তাহলে বোঝা গেল আওলাদ যারা আলী পাকের, তাদের ক্ষমতা অনেক। এ ক্ষমতা কার দেওয়া? আল্লাহর দেওয়া, ঠিক কি না বলে? এখন যে কথা বলছিলাম, ইমাম কে কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, মনে আছে নি? এনারই ঘটনাটা বোঝানোর জন্য, যারা আল্লাহওয়ালা হলো। হাজী সাহেব চলে যাচ্ছেন না? আচ্ছা, আমি ইনশাল্লাহ বেশি লেট করব না, এই কথাটা বলে ইনশাল্লাহ তাআলা আপনাদের আশা মোতাবিক, খয়স মোতাবিক কিছু কথা গজল দুই একটা বলতে হয়, বলবো ইনশাল্লাহ। একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাবা প্রবেশ করার পরে আপনার আওয়াজ দিচ্ছেন, মা চিন্তা করবেন না, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনার ঘরে এসেছি, দস্যুটাকে আপনার ধরে নিয়েছি। ওগো মা, আপনি আলোটা নিভিয়ে দেন। বাবাজি আমার সোনামানিকেরা, আলোটা নিভিয়ে যখন দিয়েছে, এক কোপে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই দস্যুর মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। মাথাটা যখন আলাদা করে দিয়েছে, বাবা মাথা আলাদা করার পরে আপনার কিনা বললেন, মা এবার আলোটি জ্বালাও। ঘরের আবার আলো যখন জ্বালানো হলো, উনি বললেন আলহামদুলিল্লাহ। এবার বললেন, মা আমাকে একটু পানি দেন, আমি পানি পান করব। সোনামানিক আমার, পানি তো হিন্দু মুসলিম মহিলা দিলেন, হিন্দু মহিলাটা দিলেন। তবে জিজ্ঞাসা করলেন, হুজুর তিনটি প্রশ্ন আপনার কাছে। এক নাম্বার প্রশ্ন, আপনি আমাকে আলো নিভাতে বললেন কেন? 2 নাম্বার প্রশ্ন, আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? 3 নাম্বার প্রশ্ন, আপনি মুসলমান হয়ে এক অমুসলিমের কাছে পানি পান করতে চাইলেন কেন? কথা বুঝে এই কথাটা বলে ইনশাআল্লাহ তাআলা আমি শেষের দিক এগিয়ে যাব। কটা প্রশ্ন? 3টি। 1 নাম্বার আলো নিভাতে বললেন কেন? 2 নাম্বার আলহামদুলিল্লাহ বললেন কেন? 3 নাম্বারটা কি? পানি খেলে। এটা আপনাদের তো মুখস্থ হয়ে গেছে, ইনশাআল্লাহ ভুলবেন না বাবা। এখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর বলেন, বাবা ও মা জননী, আমি আলোটা নিভিয়ে দিতে বলেছি কেন?
আমার কোন গোত্রের ছেলে হয় কিনা, আমার পরিবারের কেউ হয় কিনা, হতে পারে আমি কুতুবউদ্দিন বাগদার কাকির সন্তান হতে পারি। যদি সন্তান হয় তাহলে তার গলা কাটতে আমার মায়া লাগবে বলে আমি অন্ধকারে তার গলা কাটতে চেয়েছি, যেন আমি কুতুবউদ্দিন বাগদার কাকি ইসলামের সঠিক বিচার করতে পারি। এই জন্য আলো নিভিয়ে দিতে বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন বিচারক? ছেলে যদি হয় আমি বাপ খাতির করতে পারবো না, মায়া লাগতে পারে, এজন্য আমি চেয়েছি আলো বন্ধ করে অন্ধকারে তাকে জবাই করব। আর আমরা কি মেম্বারের ছেলে, প্রধানের ছেলে দোষ করলে দোষ হয় না, আর চাষির ছেলে জন খেটে খায় তার ছেলে যদি করে তো কত দোষ, ঠিক না? বা কি গো বিচারকেরা একটু ভালো করে বিচার করো, কিয়ামতের দিন ধরা খাবে। বন্ধু আমার, বুঝলাম হুজুর আপনি এই জন্য বলেছেন আলো নিভাতে, তবে আলহামদুলিল্লাহ বললেন কেন? উনি বললেন মা যখন আলো জ্বালাতে বলেছি আলো জ্বালিয়ে দেখি আমার রাজ পরিবারে কেউ নয়, আমার চেনাশোনা কেউ নয়, আবার সে আমার সন্তানও নয়, তাই আমি বলেছি আলহামদুলিল্লাহ। জোরে বলু। তবে হুজুর আপনি পানি খেলেন কেন? জননী মা তুমি জবে থেকে আমার প্রাসাদে গিয়ে বলেছো যে আমার মেয়ের ইজ্জত লুণ্ঠন করার জন্য দস্যুরা আসছে, আমি সেই থেকে এখনো পর্যন্ত পানি পান করিনি। আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ যত সময় এই অমুসলিমের বিপদ থেকে আমি তাকে হেফাজত না করতে পারবো আমি ততক্ষণ কিছু পান করব না, পানিও পান করব না। ও গো মা আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, আমি দেখলাম জীবন বাঁচানো ফরজ, তাই আমি তোমার কাছে পানি পান করেছি। অমুসলিম হলেও কি হবে, আমি তোমার এই জন্য পানি পান করিনি বলে তোমার কাছে পানি পান করে আমি আমার কলিজাকে ঠান্ডা করেছি। 11টা টাইম ছিল, 9:30 11:30 যথেষ্ট, তাও দোয়া খায় রক্ষা করতে প্রায় 12টা বেজে যায়। জি জি অবশ্যই হবে। বাড়িওয়ালা বলেছে আব্বা মা ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আচ্ছা দেখেন আমরা আচ্ছা কি কি গজল বলতে সেগুলো তো বলতে হবে, সবই তো ভালো না, না বললে হবে না, সেখানে তাহলে হয় লিখে দিতে। হ্যাঁ হ্যাঁ পদ বেই চল বেলা বেশি নেই, ওইটা বলতে হবে। আর জন্ম আমার নবীর যুগে। আচ্ছা আর 4টি বলতে বলিস তো, তো 2টো হয়েছে, আর 2টো মনে করতেই বলেন। আচ্ছা ঠিক আছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম মোদের নবীর যুগে হলে, মোহাব্বতে বলতে হবে জন্ম আমার নবীর যুগে হলে কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হয়নি বাবা, মোহাব্বতে উচ্চ রবে দু নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আপনাদের আওয়াজ যেমন হবে তেমন কিন্তু গজলে ইয়ে বাড়বে, আওয়াজ নাইতে হবে না, কারণ ভালোবাসার কথা বলতে পারেন খুব জোরে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কথা মহব্বতে হবে না, যে নবী দেখলে লাভ না লস। তাহলে আমরা যে কামনা করছি এটা কার কাছে করছি? আল্লাহ পাকের কাছে। আল্লাহ যেন আমাদেরকে করে।
আমরা যুগে নবীর আছি, কিন্তু এখানে যিনি কবি লিখছেন উনি ওই জীবনটার কথা বলছেন যে হায়াতে জিন্দেগি 63টা বছর, কিন্তু আমাদের নবী হায়াতুন নবী এখনো জীবিত আছেন। মোহাব্বতের জন্ম আমার নবী যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম মোদের নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম মোদের নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবীর কাঁধে খেলছে হাসান, দেখিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হাসান, দেখিলে কেমন হতো নবী ডাকছেন নাতি হুসাইন, শুনিলে কেমন হতো জন্ম মোদের নবীর যুগে হল কেন কেন দু নয়নে রাসূল পাক দেখিলে, দু নয়নে রাসূল পাক দেখিলে হতো জন্ম আমার নবীর যুগে। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, ঠিক কি না? সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, ঠিক কি না? বুবকর উমর উসমান আলীর, বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে
হলে দুনয়নে রসূল পাক দেখিলে। যদি কন্যা ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের আশা পূর্ণ করে দাও, আল্লাহ স্বপ্নে নবীকে দিদার করিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, নবীকে দেখলে লাভ না লস হবে? বেটা বেটি দেখার স্বাদ জাগে। মা চলে গেছে, তবে তো কোনোদিন মাকে স্বপ্নে দেখলাম না। আব্বা চলে গেছে, আব্বাকে কোনোদিন দেখতে পারলাম না রে। আরে বাপ মা দেখার আশা, মেয়ে ছেলে দেখার আশা, বিবি দেখার আশা। যে নবীর উম্মত হলে নবী দেখার আশা নেই। অত সুদ খেলে নবী দেখা যায়, নামাজ কাজা করলে নবী দেখা যায়। বাবা, অনেকেই আছেন কমিটির ছেলেরা যারা নামাজ পড়তে চান না, অনুরোধ করব নামাজি হন বাবা, নামাজি হন। নামাজ যদি আপনি না পড়েন, নামাজ প্রতিষ্ঠিত করতে আল্লাহ বলেছেন, পড়তে বলেন। ও আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া তার মানে বেরিয়ে পর আমরা মসজিদে নামাজ পড়লাম, বেরিয়ে পর বলে জানিস অমুকির মেয়ে না অমুকজন চলে গিয়ে, মানে বেরিয়ে পর নাকি দিতে দিতে আসছে লোকের, বুঝলেন? মানে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে না, পড়াই হচ্ছে। প্রতিষ্ঠিত করতে গেলে নেকির পরে আর কোনো গুনাহ করি না নাকি? আর আমরা কি করতেছি? নেকি করতেছি, গুনাহ সমান করতেছি, প্লাস মাইনাসে কিছু আছে বলে মনে হচ্ছে, কিন্তু আমরা মনে বিশাল নামাজে আমরা। হাগো, আপনি হিসাব করে দেখেন, আজকে এই যে জিলহজ মাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু শহীদ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যাকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলেন, তিনি কাঁদছেন, আল্লাহ আমি ওমরকে যদি তার মা জন্ম না দিত, আল্লাহ আমি যদি আমার এলাকার কারো যদি ছাগল হতাম, আমাকে হিষ্টপুষ্ট করে জবাই করে আমার গোশত দিয়ে খিমা কোপ্তা কাবাব বানিয়ে খেত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন করে আল্লাহর কাছে কান্না করতে পারেন, আমরা কোন ক্ষেতের পোচামুলো গো? হ্যাঁ, যারা জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, টিকিট পেয়ে গেছেন, নবী বলেন ওমর তুমি জান্নাতি, কোনো সন্দেহ আছে? তারপরও তার কান্নায় রাখো, কবরের ভয়ে, হাসরের ভয়ে। আর আমাদের কোনো ভয় আছে? তাহলে নামাজ পড়া লাগবে কিনা? বাবা, 2 নাম্বার যে গজলটা বলতে বলেছেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর পথিখিরে পথবে চলবে না বেশি নাই, সন্ধ্যা হলে আসবে আঁধার, তোর পথ চলা হবে দায়, পথবে চল বেলা বেশি নাই। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে নিরালা জায়গা
পথবে চল বেলা বেশি নাই, ও মোর পথিকে পথবে চল বেলা বেশি নাই। যাদের জন্য এসব করো ভেবে দেখো মোর কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো ভেবে দেখো মোর কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে ও গো মরণের সময়, পথবে চল বেলা বেশি নাই। মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। আমি কে, আমি কে? ওরে আমি মানে উত্তম হলে জানিবে সবাই অধম বলে রে। যুগল কদম জড়িয়ে অধম লেখকে দেখ পথবে চল বেলা বেশি নাই। নিজে যদি উত্তম হতে চাও তো মুর্শিদের কদম জড়িয়ে ধর ভাই। মুর্শিদ বিনে কিছু নাই। মুর্শিদ পেলে নবী পাবে, আর নবী পেলেই আল্লাহ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মুর্শিদ সব, সাধনা তোমার মুর্শিদ হবে। আব্বা আমার মোটামুটি ইনশাআল্লাহ তাআলা 12 বাজতে যাচ্ছে। তোমার হোসাইন বাঁচাতে দিন, তোমার হোসাইন বাঁচাতে দিন। কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। জোরে কোন, আরো জোরে বলুন। মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। বাবা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের রওজার কাছে কান্না করছেন, বিদায় নিচ্ছেন। নানু জানের রওজার কাছে কাঁদছেন, কান্না করছেন। কাফেরেরা এত পিপাসিত রাখলো, তারপরও এক ফোঁটা পানি দিল না। কাকে? নবী পাকের নওয়াসা ইমাম হুসাইন পাককে, যার জন্য নবী পাক খুতবা ছেড়ে দিয়েছেন। একদিন হুসাইন পাক মসজিদে এসেছেন, মসজিদ নববী ছোট, তখন তিনি হাঁটছেন, পড়ে যাচ্ছেন।
নবী আমার খুতবা দিচ্ছেন, খুতবা ছেড়ে দিয়ে ছুটে এসে হুসাইন পাককে কোলে নিয়েছেন। যে হুসাইনের খাতিরে নবী খুতবা ছাড়ছেন, খুতবাতে আছে কি আপনি দেখেন, ওই একটু জুমার ফজিলত, মাসের ফজিলত, আর দুই একটি সামান্য হাদিস, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্য থেকে বিশেষ করে 4 সাহাবিয়ে রাসূলদের নাম, ইমাম হাসান পাকের নাম, ইমাম হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাত পাকের নাম আছে না নাই? এই তো খোঁজ। ইবাদত কি? এদের মোহাব্বত থাকলে নবীর মোহাব্বত হলো, আর নবীর মোহাব্বত থাকলে আল্লাহ পাওয়া গেল। এছাড়া কিছু নেই। আপনি ইসলামটা আলে পাক ছাড়া পাবেন না, আল্লাহর ওলি আল্লাহ ছাড়া পাবেন না, এগুলো বুঝতে হবে। আর এই পথ থেকে যারা সরাচ্ছে আমাদের, এরাই বাতিল। এদের সঙ্গে এরা সব কথা বলে, নামাজের কথা সব দল বলে, কিন্তু আলে পাককে মোহাব্বত করার কথা শুধু হক দল বলে। নামাজ পড়ার কথা সব দল বলে, কোরআন তেলাওয়াত করার কথা সব দল বলে, ওলি আল্লাহ আলে পাক মোহাব্বত করার কথা শুধু জান্নাতি দল বলে। বুঝে নিতে হবে। তাহলে আপনি চিনবেন নামাজ দিয়ে নয়, আপনি চিনবেন নবী দিয়ে, আপনি চিনবেন আপনার কোরআন তেলাওয়াত দিয়ে নয়। আপনি চিনতে গেলে এখনকার সময় ওলি আউলিয়া আবদাল কুতুব ও আলে পাকের মায়া দিয়ে হক আর বাতিল চিনতে হবে। যদি বাতিল হয় তাহলে ওদের অনুসরণকারী হবে না, আর যদি হক হয় অবশ্যই করবে। জোরে কর বাবাজি আমার, আমি কারো স্বার্থে কথা বলতে আসিনি, বলো আমি আলে পাকের গোলাম, ওলি আল্লাহর গোলাম, আপনারাও গোলাম, তাই দুটি কথা বললাম। বলার মধ্যে ভুল ত্রুটি মাফ করবেন। আর যেহেতু আপনারা যথারীতি রেডি হন, আর একটা কি সেটা একদিন মরতে হবে, এটা বললে তো ছুটি ইনশাআল্লাহ, তারপর দোয়া করে দিই। বাবার 12টা বেজে গেছে, আর হয় না। কোনটা কবর হবে? কবর হবে মাটি, মানে আমি ঠিক আমার বেড়ে না আসলে না। ও গো, আমার কবর ভাঙা মাটি বলেছি, হ্যাঁ বলা হয়ে গেছে, ওটা বলা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে এইটা বললে ইনশাআল্লাহ। ফুল বলতে অনেক দেরি, বুঝতে পারছেন না কেন? আপনারা ভালোবাসেন বলে বসে আছেন, আর আমি ভালোবাসি বলে আছি। যাই হোক, মহাব্বতের মানুষ, মহাব্বতের কথা বললে ভালো লাগে, কিন্তু অতিরিক্ত ভালো লাগে না, কিন্তু খারাপ, এরা একটু কেমন একটা লাগে। যেহেতু বাপ আমার জন্য দোয়া করবেন, আসুন এই গজলটা বলি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া নবী আল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। সানা গো তোমার পাশে এসে কাঁদবি কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। আসল ঠিকানা
এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, ওগো কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। আহা যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা 3 বার পড়ুন, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ 5 বার পড়ুন, 7 বার